যে বিড়াল দেখলে আমরা কিন্তু অনেকে রাগ হই, অনেকে লাঠি ছুঁড়ে মারি, তাকে মেরে ফেলি, আবার কিছু অন্যায় করেছে তাকে মারার জন্য অনেক উঠে পড়ে লাগে। অথচ এই বিড়ালে কিন্তু অনেক মহৎ গুণ আছে। আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়ালের পিতা, অর্থাৎ আবু হুরায়রা আর একটা নাম আছে। আর এই আবু হুরায়রা বিড়ালকে খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন, খুব আদর করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বিড়ালকে খুব ভালোবাসতেন। তো অনেক সময় দেখা যায় ওই বিড়াল যে খাবার খেয়েছে ওই পাশে সরাই ফেলাই দিয়ে খাবার কিন্তু খাওয়া যায়। কুত্তো যদি খাবার খায় ওই খাবার ফেলাই দিয়ে থাল কিংবা ডিশ হোক যেটাই হোক সে পাত্রটা খুব সুন্দর করে ধুলে ওই পাত্রে কিন্তু খাবার খাওয়া যাচ্ছে পরে। কিন্তু কোনো মুনাফিক যদি কোনো খাবারে হাত লাগায় ওইটা ধরেই ফেলা দিতে, অর্থাৎ মুনাফিক সে এমনিতেই হয় নাই, মুনাফিক মানে মুনাফিকের অনেক আছে, কথাবার্তা আছে, আমি সেদিকে যাব না। তো এই জন্য আমি যাবো আমি যেটা বলতেছিলাম সেটা আছে বিড়াল নিয়ে। তো এই বিড়াল আপনি যখন রাত্রে বাইরে বেরোবেন, আপনার একটা পোষা বিড়াল আছে, আপনার পিস বেরোবে। অর্থাৎ আপনার আশেপাশে সাইডে যখন রাত্রে জিন আছে, জিন থাকে, ঘোরাফেরা করে, আপনি কিন্তু দেখতে পারবেন না, অর্থাৎ বিড়াল কিন্তু টের পাবেন। আপনিও টের পাবেন। যে কিভাবে টের পাবো? যদি বিড়াল কান খাড়া করে, অর্থাৎ আর একদিক তাকায়, সেদিকে তাকায়, কান খাড়া করেছে, তখন আপনি টের পাবেন যে এখানে জিন আছে। আর যখনই আপনার কাছে বিড়াল থাকবে, ওই জিন যত বড় প্রভাবশালী জিন হোক না কেন আপনার কাছে আসতে সাহস পাবে না। বিড়ালটা ওরা খুব ভয় পায়, প্রচুর ভয় পায়। এই জন্য যে বিছনায় বিড়াল থাকে সেই বিছনায় জিন শয়তান থাকে না। যে ঘরে বিড়াল পোষা হয় সেই ঘরে বিড়াল জিন শয়তান থাকে না। যার কাছে বিড়াল থাকে সব সময় তার কাছে কোনো প্রকার জিন শয়তান আসে না, দুষ্টু জিনিস কোনো প্রভাব ফেলে না। এরপরে যেখানে যে বাড়িতে বিড়াল আছে সেই বাড়িতে কোনো প্রকার দুষ্টু জিনের কোনো প্রভাব ফেলে না। এই জন্য যদি কেউ বাড়িতে বিড়াল আসে, এটা কিন্তু ভালো একটা গুণ। আল্লাহ পাকের যে একটা আছে, অনেকটা ফজিলাত আছে, সেই ফজিলাত কিন্তু এর ভিতরে আছে। আমি ওইদিকেও যাব না, অনেক কথাবার্তা আছে। তো এই জন্য আমি বিড়ালের কথা এটুকু বলবো যে বিছনায় বিড়াল আছে সেই বিছনায় জিন শয়তান আসে না। তো অনেক মা বোনেরা আছে বিড়াল দেখলে ভয় পায়, বিড়াল দেখলে তাকে মারা ধরা করে। আমাদের খাবারের কিছু অংশ কিন্তু বিড়ালের জন্য রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের খাবারের ভিতরে বিড়ালের খাবারের ভাগ আছে। উৎকৃষ্ট যে কাঁটাগুলো আছে আমরা ডাস্টবিনে ফেলে দিই না, এটা যথাস্থানে রেখে বিড়ালকে দিয়ে দেওয়া। যে খাবারগুলো, কিছু খাবার আছে ওই বিড়ালকে দিয়ে দেওয়া। অনেক বিড়াল আছে ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করে, তাদের কিছু আহার দেয়া। আপনার বাড়িতে বিড়াল এসেছে, আপনি খেদায়েন না, তাড়ায়েন না, তাকে কিছু খাবার দেন। আরে এক মুঠ খাবার দিলে আপনার কমবে না, আল্লাহ পাক ওর রিজিক আপনার ভিতরেই দিয়ে দিছে। আর এই বিড়ালের যে মহত্ব গুণ, সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনার বাড়ির ভিতরে কোনো জিন শয়তান থাকবে না। আপনার বাড়িতে শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাদের উপরে জিন শয়তানের যে প্রভাব আছে এই প্রভাবটা ফেলতে পারবে না। অর্থাৎ ওই বাড়ি বিড়াল আছে, বিড়াল দেখলেই জিন শয়তান পড়াবে। এই জন্য ভাই, যে ঘরে বিড়াল ঢোকে সেই ঘরে জিন শয়তান থাকে না। বিড়ালকে মেরেন না। অনেক লোক আছে চুপ করে থাকে, যখন কাছতে বিড়াল যাচ্ছে হঠাৎ ঘাই মেরে দিছে। আমি এক মৌলবীর বাড়ি গেছি, আমার দেখে বলতেছে যে ভাই এই দেখেন আমাকে বিড়ালটার কি অবস্থা করেছে। অর্থাৎ সে কিন্তু পোষা বিড়াল, খুব সুন্দর বিড়াল। তাকে এমনভাবে কোপ দিছে যে এই যে হাত আছে, হাতটা কেটে ঝুলে পড়ে রয়েছে, হাড় বার হয়ে গেছে। 3 দিন খোঁজাখুঁজি পর পাইছে, ভাই 3 দিন পর পাইছি। আর উঠতে পারতেছে না, খিদে জ্বালায়, আর রক্ত তো পড়েছে প্রচুর, কিন্তু হাড় কেটে গেছে, ঝুলে বেড়াচ্ছে, অল্প টুটি বাইরে আছে। আমি দেখলাম, তা আমারও দেখে খুব কষ্ট লাগলো যে অবলা জিনিস অন্যায় করতে পারে, তাতে এরকম মারা ঠিক না। অন্যায় করেছে দাবলাই দাও, খেদাই দাও, কিন্তু এর মানে না তাকে মারতে হবে। যে ভাই সকল আছি, বোনেরা আছি, যখন আপনার সংসারে কোনো বিড়াল আসতেছে, আপনার ঘরে একটা বিড়াল এসেছে, তাকে আদর করেন। আদর করতে না পারেন মারেন না, খেদায়েন না, কিছু খাবার দেন, দেখবেন আপনার উপকার হবে। তো ওই ঘরের মধ্যে কত বিল্ডিংয়ের ভিতর এমনও রুম আছে
বর্তমান বিল্ডিং এর উপরে ভিতরে বাথরুম আছে, বাথরুমের ভিতর তো শয়তান থাকবেই অবশ্যই, মাস্ট। প্রত্যেকটা বাথরুমের ভিতরে যেটা জিন শয়তান থাকে। অর্থাৎ যে ঘরের ভিতরে বাথরুম রাখা হয় আর বাথরুমের ভিতর জিন শয়তান রাখা হয়, আর সেই ঘরে যদি বিড়াল না থাকে তাহলে কত বড় ভয়ানক হতে পারে, একটু চিন্তা করে দেখেন। অর্থাৎ এই জন্য বলবো যে বিড়ালকে খেদায়েন না, মাইরেন না, আদর করেন, পোষেন, কিছু খাবার দেন। আর ওই বাথরুমের উপরে একটা ফল ছাদ হয়, ফল ছাদের উপরে আর একটা বড় ছাদ থাকে। অর্থাৎ ওই জায়গা একটা মানে অন্ধকার জায়গা থাকে, চারপাশে দেয়াল হয়ে যায়, একটা ফাঁকা জায়গা হয়ে থাকে। ওখানে বলে যে মাল জিনিস থবো, যদিও থই ওখানে কিন্তু মানুষ যাতায়াত করে না। আর এই জিন শয়তান থাকে অসেগের ওই সব জায়গায়, যে সব জায়গায় মানুষ যাতায়াত করে না। অনেক জিনগুলো হয়ে যায়, তাদের পরিবার পরিজন নিয়ে আসে। হঠাৎ করে আপনি একদিনকে চলে গেছেন, দেখলেন ইয়া বড় অজাগার সাপ, এই অনেক রকমের বিস্তু ইডা সিডা, অথচ তারা কিন্তু জিন। ওখানে সাপ আসবে কোথা থেকে, অত বড় ইসির ভিতরে যাবে কোথা থেকে। আবার এমন আছে দেখা যাচ্ছে আপনি মৃত্যুর মুখে চলে গেছেন, আপনাকে উভয় থেকে ফেলাই দিয়েছে। এই জন্য ভাই এইসব জায়গা যদি পারেন কাজে লাগান। আর বিশেষ কথা হচ্ছে যে ঘরের মধ্যে বিড়াল রাখা হয় সেই ঘরের মধ্যে জিন শয়তান থাকে না। এই জন্য বিড়ালকে আমরা আদর করব, আদর করতে না পারলে কিছু খাবার দিব। কেউ বিড়াল পায় না আর কেউ ফেলাই দিয়ে আসে। আর আপনার ঘরে বিড়াল এসেছে, আপনার ঘরে দুটো চারটে বাচ্চা দিছে, দিক। আর রিজিক তো আর আপনি আনতেছেন না, রিজিক আল্লাহ পাক আপনার রিজিকের ভিতর বরকত দিয়ে দিয়েছে। ওই যেখানে আপনার 200 টাকা ইনকাম হতো সেখানে আর 20 টাকা ওর জন্য বাড়ায় আল্লাহ পাক দিয়ে দিয়েছে, 220 টাকা হয়ে গেছে। এরকম হয়ে যায়, রিজিক এভাবে আসে, এমনিতে আসে। তো এই জন্য বলবো ভাই বোনেরা যারা আছি, আমার কথাগুলো যেখান থেকে শুনতেছেন না কেন, তো এই যে বিড়ালকে আদর করেন, বিছনায় থাকেন। আমাকে বাড়িও অনেকগুলা বিড়াল আছে, আমরা ফেলাই না, আমরা মারা ধরা করি না। আমার বাচ্চারাও খুব আদর করে, আমার মা বাবা তাদের জন্য আলাদাভাবে মাছ, আমরা মাছ পাই না, আমার মা বাবা আলাদা করে মাছ ধুয়ে দেয় বিড়ালের লাগে। তা আমার খুব ভালো লাগে, এই পশু পাখির আদর করলে খুব ভালো লাগে। এই জন্য বলবো যে ভাই বোনেরা যারা আছি, বিড়ালকে আদর করেন, একটু খাবার দেন, তাদের একটু আশ্রয় দেন, যাতে করে আপনার সবচেয়ে বড় উপকার হয় আপনার। যাতে করে যে ঘরের মধ্যে যে বিছনার উপরে বিড়াল থাকবে, দুষ্টু জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওই বিছনার উপরে কোনো প্রকার জিন আসবে না ইনশাআল্লাহ।